আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগ ভিডিওটা অনেক কিছু দেখাবো, বান্ধবীকে নিয়ে কোথায় গেলাম, সাহেবকে নিয়ে কোথায় গেলাম, আর কি রান্না করে খেয়ে গেলাম সবকিছু। সো আই হোপ সবার ভালো লাগবে। আর একটা কথা, আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনি, তাহলে অবশ্যই আমার চ্যানেলের বন্ধু হয়ে সাথে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিব, অ্যান্ড যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে অবশ্যই ভালোবাসা দিব, ব্যাক দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তো শুরুতে দেখতেছেন ঘুম থেকে উঠা দেখি আমার আম্মা বলতেছে আজকে একটু পোলাও আর মাংস রান্না করবে। সো যে কথা সেই কাজ, আম্মা পোলাও মাংস রান্না করতেছে। আমি জাস্ট হালকা হালকা করে ভিডিও ক্লিপসগুলো নিলাম। এখানে হচ্ছে যে পেঁয়াজটাকে ভালো করে ব্রাউনিশ করে এখানে তেজপাতা, এলাচি আর কি কি দিল, দারুচিনি সব কিছু দিয়ে হালকা একটু লাস্টের দিকে দিয়ে আর কি, যেগুলো হালকা স্মেলটা যখন বের হয়েছে মশলাগুলো, দেন হচ্ছে পোলার চালগুলো আগে থেকে ধুয়ে পানিটা ঝরানো ছিল, সেটাই তেলে দিয়ে দিছে আর কি। তো এটাকে আমি যে নাড়াচ্ছিলাম। পোলার চালটাকে আপনি যত বেশি সুন্দর করে ভাজতে পারবেন তত বেশি কিন্তু আপনার পোলার চালটা ঝরঝরে হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো এই প্রথম আমি পোলাও রান্না করতে পারতাম না, একদিন ভালো হলে আরেকদিন হইতো না, রিস্ক থাকতো আর কি। বাট এখন সেই রিস্কটা থেকে আল্লাহর রহমতে একটু ভালোই দূরে আছি। আর এই যে দেখতেছেন এখানে গোস্তটা রান্না করবে গরু, সেই জন্য আমার যত মশলা আছে সব মশলা নিয়ে পেঁয়াজের সাথে এখানে ভালো করে মেখে নিতেছে। হাতে মেখে রান্না করাটার মজা একটু আলাদা। আর এখানে গরম পানি ছিল, গরম পানি আলাদা করে দেন ওই যে ফ্রাইকৃত যে চালটা সেটাতে দিয়ে দিলাম। সব কাজটা কিন্তু আমার করতেছে, আমি জাস্ট ক্যামেরাম্যানের কাজ করতেছি, মাঝে মাঝে একটু হেল্পও করতেছি। তো এই পানিটা আমি দিলাম, এখানে হচ্ছে আরও পানি লাগবে আর কি। আমরা তো হচ্ছে ডাবল চালের পরিমাণে ডাবলটা দিয়ে দিই, কিন্তু আম্মা অনুমান করে দিছে আপনারা চাল যা দিবেন তার চেয়ে ডাবল দিবেন, কখনো সখনো হালকা একটু কম দিতে পারেন। তো কোম্পানি চালের উপরে ডিপেন্ড করে। পোলার চালের মধ্যে পানি দেওয়ার পরে এটা কিন্তু ঢেকে রেখে চুলার তাপটা আগের চেয়ে একটু কমায় ফেলা হয়েছিল। তো এখন শুধু মানে চুলার তাপটা আস্তে আস্তে কমতেই থাকবে, লাস্টের দিকে থাকবেই না, ঠিক আছে? আর এটা কিন্তু মুহূর্তের মধ্যে যতটুকু পানি দিছি সেটা কিন্তু খেয়ে ফেলবে মানে নিয়ে নিবে আর কি। আবার নতুন করে পানি যখন দিব তখন এটা হবে। তো এইভাবে কিন্তু সুন্দর করে চুলার তাপে আস্তে আস্তে করে পোলার চালটা রান্না হয়েছিল, মাসাল্লাহ খুব ভালো হয়েছিল। আর এখানে হচ্ছে ছোট্ট করে একটা শসা, লেবু, তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ যা ছিল আর কি। আমি কিন্তু রসুনটা গরুর গোস্ত দিয়ে খাইতে অনেক ভালো লাগে। তো এই যে এখানে দেখতেছেন পোলার চালটা কিন্তু হয়ে গেছে, ভাত হয়ে গেছে আর কি। আর এখানে যে গোস্তটা এইদিকে বসানো ছিল। আসলে আমরা বের হবো, বাইরে যাব, বা সাহেবকে নিয়ে আজকে ওর হসপিটালে যাওয়ার কথা ছিল আর কি। সেই জন্য খুবই তাড়াহুড়া করতেছিলাম। রাইস কুকারে হচ্ছে গোস্তটা বসায় দেওয়া হয়েছিল, আর হচ্ছে ইলেকট্রিক চুলাতে আপনার ওই রাইসটা বসানো হয়েছিল আর কি। তো এই যে আমরা এই খাবার খেয়ে বের হয়েছিলাম। খাবারটা তাড়াহুড়া করে খাইছি, গরম গরম খাইছি, যা খাইছি ভালোই খাইছি আলহামদুলিল্লাহ। তো কষানো অবস্থায় গোস্ত খাওয়া হয়েছে আর কি। গোস্তটা একটু শক্ত শক্ত ছিল, সাহেবের শক্ত গোস্ত ভালো লাগে না, আমার আবার শক্ত গোস্তটা মজা লাগে। তো এই যে টুরাটুরি দেখতেছেন ভিডিওতে, আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আমরা বাসা থেকে মোটামুটি অনেকটা দূরেই যাইতে হয়, প্রায় 7-8 মিনিট লাগে হাইটে যাইতে। রিক্সা উঠা যায়, আবার আসার সময় এই যে এখন যতটুকু রাস্তা হেঁটে যাচ্ছি ততটুকু রাস্তা আসা যায়। তো এই যে আমি একটু অনেকটা ডিপে আছি, ডিপে মানে ভেতরে আছি আর কি। ব্যাংটাউনে থাকি ঠিকই, বাট অনেকটা ভেতরে থাকি, গ্রামের পাশটায়। তো আলহামদুলিল্লাহ আমরা তো সুন্দর সুন্দর করে কতগুলো ভিডিও ক্লিপস নেওয়ার চেষ্টা করতেছিলাম। ওর এত তাড়া, ঠিক আছে? আমরা আসলে আজকে ডিলে করে গেছি। আমরা 12টার দিকে যাওয়ার কথা ছিল, সেই জায়গায় 1:00+ আজান দিতেছে, আমরা যাচ্ছি। তো যাই হোক, দেরি করে গেলাম, তার মানে দেরি করে আসতে হবে। তো এইখানে তো সাহেবের সাথে প্রোগ্রাম শেষ। আর এদিকে দেখতেছেন একটা পরীর বাচ্চা হাঁটতেছে, এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে। তো এই যে সামনে একটা তাল গাছ দেখতেছেন, আমরা হচ্ছে আসছি তাল কুড়াতে, ঠিক আছে? ও হচ্ছে কল দিছিল, বলতেছে হাঁটতে যাবেন কিনা। আমি একটু হাসির ছলে বলছি যে চলেন তাল কুড়াতে যাই, ঠিক আছে? আমার ঘরে তো কয়েকটা তাল আছে, ভাবছি যে বান্ধবী আসলে তাল যদি নাও পাই তাহলে আমার ঘর থেকে একটা দিয়ে দিব। তো যাই হোক, বান্ধবী আমার ভাগ্যবান। আমরা হাসি তামাশা করতে করতে তালের গোড়ায় গিয়ে সত্যি সত্যি একটা তাল পেয়ে গেলাম। তো আমার বান্ধবী দেখতেছেন এখন তাল কুড়াচ্ছে, আমি সেই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম। ওই যে দেখেন তালটা হাতে নিল, এটা কিন্তু আর্টিফিশিয়াল না গাছ, একদম রিয়েল। উনিও অনেক খুশি, উনি হাসির ঠেলায় মানে কথাই বলতেছে না যে সত্যি সত্যি আমরা মানে তাল ঠিকই কুড়িয়ে পাইলাম। তো আমরা এখানটায় অনেকটা ইয়া করলাম, উনি ভাবছে মনে আরেকটা মনে হয় তাল আছে, বাট ওই তালটা ছিল নষ্ট, মানে একটা পাশ খাওয়া ছিল, মেবি দূর বা কিছু একটা খায় হয়তো। তো আম্মা আমি ভিডিওতে আগে বলছিলাম এই তাল গাছ থেকে প্রায় 4টা তাল পাইছে, একটা নষ্ট ছিল আর 3টা অ্যাক্টিভ ছিল, ভালো ছিল আর কি। আর আমার বড় ছেলেরা দল ভাইরা এখানে খেলতে আসছিল এই পাশটায়, তো ওরাও পরে 2টা তাল পাইছিল। তো এই গাছের মোট 5টা তাল আমরা খাইলাম আলহামদুলিল্লাহ। এই তালগুলো দেখতে কেমন জানি শক্ত শক্ত, ঠিক আছে? মনে হয় পাকে নাই, বাট এটা ঘরে রাখতে হয় 2 দিন, আম্মা যেরকমটা করছে আর কি। তারপরে এটাকে ভালো করে কষ্ট করে রসটা বের করতে হয়েছে। বাট গাইস, এই তালের রস মানে এত ঘন আর এত মিষ্টি আর এত স্মেল, কি বলবো, কিনতে পাওয়া তালের চেয়েও মানে অনেক বেশি ভালো আর কি। তো জানি না তাল গাছের মালিক কি, বা উনি কেন তালগুলোকে ছোট অবস্থায় বিক্রি করলো না, বা পাকা অবস্থাও কেন বিক্রি করছে না, এভাবে পড়ছে। তো আমরা হচ্ছে নিচ্ছি, খাচ্ছি সবাই। পুরো মোটামুটি একটা তাল গাছ দিয়ে এই আশেপাশে বেশ কয়েকটা ঘর আছে, মোটামুটি সবাই মনে হয় এই তাল গাছের তাল খাওয়া হয়েছে আর কি। মানে যারা যাইতে পারে আনতে পারে তারা আর কি।
তো যাই হোক, তালের প্রশংসা করতে করতে আমার ভিডিও প্রায় শেষ পর্যন্ত চলে আসে। যারা ভিডিওতে এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আর এটা একটা রিকোয়েস্ট। অ্যান্ড আমার ভিডিওটা কেমন লাগছে যাওয়ার আগে অবশ্যই একটা কমেন্টস ছেড়ে দেবেন, ঠিক আছে? তো আমি তো আসার সময় আমার ছেলেকে নিয়ে আসছিলাম। তো এই পরিবেশটা অনেক সুন্দর ছিল গাইস। আমি আর আমার বান্ধবী অনেক হাসি তামাশা করতেছিলাম, ঠিক আছে? তাল নিয়ে এমনিতেও অনেক বেশি মজা করতেছিলাম। তো আমার ছেলে এবং আমার ছেলের বান্ধবী সে, ঠিক আছে? আমরা যেরকম দুই বন্ধু বান্ধবী, আমার ছেলেরাও ওরা কেউ না কেউ আসে। ওর নাম ওহি, মেয়েটা মাসাল্লাহ অনেকটা কিউট। তো এই তো আজকের ব্লগ ভিডিওটা প্রায় শেষ প্রান্তেই চলে আসছি। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। এখানে একটা পেঁপে গাছের সন্ধান পাইছিলাম গাছ, ঠিক আছে? পেঁপে গাছের উপরে এরকম আঁচড় দেওয়া, মনে হয় কোনো একটা পশু আঁচড় দিছে নাকি কোনো কিছু, মানে ওরা আর্টিফিশিয়ালভাবে দিছে, আমি জানি না। তবে ওই যে পেঁপে গাছের গুঁড়ায় দেখছেন এই যে ডাটাটার মধ্যে ওই যে কী যেন একটা, ওটাকে বলে, এটা তো নাম জানি না, এটা আশপাশে ভরা থাকে। দুই বান্ধবী যখন পেঁপের গায়ে আঁচড় নিয়ে গবেষণা করতেছিলাম, তারই মধ্যে ও হচ্ছে আয়শা হাজি। যাই হোক, ও হচ্ছে ডিস্টার্ব করলো আর কি আমাদেরকে। তবে পেঁপে গাছে এরকম কেন আঁচড় দেয় এটা আসলে অজানা আমার কাছে। তবে এই গাছটা বেশ নাদুস নুদুস ছিল অন্য অন্য গাছের তুলনায়। আমার বান্ধবীরা আমি ভয় দেখাচ্ছিলাম, বলছিলাম যে এটা মনে হয় ভূতে আঁচড় দিছে, চলেন জায়গা এখান থেকে। তাল গাছের তো ভালো তাল গাছ সম্পর্কে নেগেটিভ অনেক ধারণা আছে গ্রামে, যে তাল গাছের জিন ভূত থাকে, এটা সেটা ব্লা ব্লা ব্লা। তাল গাছের আমরা সহজে যাইতাম না। তাল গাছে ভূত জিন আছে কিনা জানি না গাছ, তবে তাল গাছ থেকে দূরে থাকাই ভালো। বিশেষ করে যে পাকা তাল অবস্থায় কখন যেন মাথায় এসে পড়ে তার নাই ঠিক। আর এখন বৃষ্টি বাদলের দিন, ঠান্ডার যখন আসে তখন কিন্তু তাল গাছ, নারিকেল গাছ, উঁচু উঁচু জায়গা, এইসব জিনিস থেকে একটু দূরে থাকবেন। সো আর আপনাদেরকে জ্ঞান না দেই, আমি এখন গেলাম, বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।